কল্পনা করুন, আপনি রাতের আঁধারে হঠাৎ একা হাঁটছেন। চারপাশে নিস্তব্ধতা, দূরে কোনো একটা কুকুর ডাকছে, আর আপনার মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে যেগুলোর উত্তর আজও কেউ খুঁজে পায়নি। পুলিশের তদন্ত, গোয়েন্দাদের চেষ্টা, সবকিছু সত্ত্বেও রহস্য রয়ে গেছে রহস্যই। আজকের পর্বে আমরা ডুব দেব সেই অমীমাংসিত অপরাধ আর নিখোঁজ কেসগুলোই, যেগুলো মানুষকে বছরের পর বছর তাড়া করে ফিরছে। আমি রোকন, আপনি দেখছেন রোকন টু ওয়ার্ল্ড। চলুন শুরু করি অমীমাংসিত অপরাধের রহস্য যাত্রা। আমাদের প্রথম কেসটি বাংলাদেশ থেকে একটি ঘটনা, যা আজও অনেকের মনে আতঙ্ক জাগায়। 1999 সালের 8 জুলাই, স্থান ঢাকার কাছাকাছি একটি সড়ক। একজন তরুণী ছাত্রী, নাম তানিয়া রহমান, ছদ্মনাম। তিনি বিকেলে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলেন, কিন্তু আর কখনো বাড়ি পৌঁছাতে পারেননি। পরদিন স্থানীয়রা একটি ঝোপের ভিতরে থেকে তার মরদেহ খুঁজে পায়। মৃত্যুর আগে তিনি ভীষণ নির্যাতনের শিকার হয়েছিলেন। পুরো এলাকা আতঙ্কে ভরে যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। তদন্তে জানা যায় তানিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল বাসে উঠতে। যাত্রীরা বলেছেন বাসে কয়েকজন অপরিচিত যুবক ছিল, কিন্তু আসল চমক তখনই আসে যখন জানা যায় বাসের চালক ও হেল্পারকেও সন্দেহভাজন মনে করা হচ্ছে। তারা নাকি হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। তদন্তে অনেক প্রমাণ মেলে, কাপড়, আঙুলের ছাপ, কিছু সাক্ষী, কিন্তু সমস্যা হলো প্রত্যেক প্রমাণই অন্যটিকে বিরোধিতা করছিল। কারো বক্তব্য আরেকজনের সাথে মিলছিল না। জনগণের চাপের মুখে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু প্রমাণের ঘাটতি, সাক্ষীদের ভয় পাওয়া আর রাজনৈতিক চাপ, সব মিলিয়ে মামলাটা যেন অচল হয়ে যায়। তানিয়ার পরিবার আজও ন্যায় বিচারের অপেক্ষায়। 20 বছরেরও বেশি কেটে গেছে, কিন্তু এই হত্যাকাণ্ড আজও অমীমাংসিত। এই কেস আজও আমাদের মনে প্রশ্ন তোলে, বাস্তবে কে ছিল খুনি? চালক, হেল্পার, নাকি অন্য কেউ? নাকি এটা ছিল আরো বড় কোনো পরিকল্পনার অংশ, যেটা আমরা কখনো জানতে পারিনি? কেস নাম্বার 2, জ্যাক দ্য রিপিয়ার, লন্ডনের সিরিয়াল কিলার, সাল 1988। আমাদের দ্বিতীয় কেস নিয়ে যেতে হবে আপনাকে 1988 সালের লন্ডনে। 1 শতাব্দীরও বেশি সময় আগে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলো এখনো বিশ্বকে বিভ্রান্ত করে রেখেছে। তার নাম জ্যাক দ্য রিপিয়ার, একজন অজ্ঞাত সিরিয়াল কিলার, যিনি লন্ডনের পূর্ব অঞ্চল হোয়াইট চ্যাপেল এলাকায় অন্তত 5 জন নারীকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। আজও ইতিহাসবিদ, পুলিশ ও গবেষকরা একমত হতে পারেননি এই খুনি আসলে কে ছিল। প্রথম হত্যাকাণ্ড ঘটে 31শে আগস্ট 1988 সাল। এক নারী, মেরি অ্যান নিকোলাস। তার দেহ পাওয়া যায় গলির ভিতর, গলা কাটা এবং শরীর বিকৃত অবস্থায়। পরবর্তী 2 মাসে একই ধরনের 4টি হত্যাকাণ্ড ঘটে, প্রতিবারই মধ্যরাতে প্রায় একই জায়গায়। কিলারের স্বাক্ষর ছিল একটাই, অতিমাত্রায় নৃশংসতা, গলা কাটা, দেহ বিকৃত আর অদ্ভুত শল্য চিকিৎসার মতো কাটাছেঁড়া, যা এই কেসকে আরো রহস্যময় করেছে। তা হলো জ্যাক দ্য রিপার পুলিশের কাছে চিঠি পাঠাতো। কিছু চিঠিতে সে নিজের নাম লিখেছিল ফ্রম হেল। ফ্রম হেল নামে পরিচিত সেই চিঠি আজও সংরক্ষিত আছে। কিন্তু প্রশ্ন হলো, চিঠিগুলো কি সত্যি খুনি লিখেছিল, নাকি তখনকার সাংবাদিকরা জনপ্রিয়তা পাওয়ার জন্য এগুলো তৈরি করেছিল? তদন্তে শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কেউ বলেছিল খুনি একজন চিকিৎসক, কেউ বলেছিল তিনি কসাইখানার কর্মী, আবার অনেকে বিশ্বাস করত হয়তো এটা ছিল ব্রিটিশ রাজ পরিবারের ভিতরের কোনো ষড়যন্ত্র। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুলিশ ও গোয়েন্দারা এত চেষ্টা করেও একবারও তাকে ধরতে পারেনি। কিন্তু হত্যাকাণ্ড হঠাৎ যেমন শুরু হয়েছিল, তেমনি হঠাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু কে ছিল আসল জ্যাক দ্য রিপিয়ার? একজন ডাক্তার, নাকি সাধারণ কসাই, নাকি ব্রিটিশ অভিজাত সমাজের কেউ যাকে আড়াল করা হয়েছিল? 130 বছরেরও বেশি কেটে গেছে, অসংখ্য বই, সিনেমা, গবেষণা, কিন্তু উত্তর এখনো পাওয়া যায়নি। জ্যাক দ্য রিপার আজও রয়ে গেছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রহস্য হিসাবে। আপনি কি মনে করেন, জ্যাক দ্য রিপার কি আসলেই এক সাধারণ খুনি ছিল, নাকি এর আড়ালে ছিল
আরো বড় কোনো ষড়যন্ত্র। কেস নাম্বার 3, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার MH370, 2014। এখন আমরা পৌঁছাচ্ছি 2014 সালের 8ই মার্চে। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, সবকিছুর যুগে কিন্তু এমন এক রহস্য সংগঠিত হয় যা পৃথিবীকে শিহরিত করে। মালয়েশিয়ার বিমান সংস্থা মালয়েশিয়া এয়ারলাইন ফ্লাইট MH370, একটি রুটিন ফ্লাইট, 129 জন যাত্রী ও 27 জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রথম দিকে কেউ বিশ্বাস করতে চায়নি। কিভাবে একটি আধুনিক বিমান সম্পূর্ণভাবে নিখোঁজ হতে পারে? আন্তর্জাতিক তদন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সব দেশ অংশ নেন। স্যাটেলাইট ট্র্যাকিং, বিমান কালো বাক্স অনুসন্ধান, মহাসাগরের বিশাল এলাকায় সার্চ অপারেশন। কিন্তু যতদূর দেখা যায় কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। কেবল কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা সম্ভবত বিমানটিরই। সবচেয়ে রহস্যময় অংশ হলো বিমানটি কোথায় হারিয়েছে। কিছু বিশ্লেষক বলছেন বিমান পূর্বে চলে গেছে, কেউ বলছেন দক্ষিণ মহাসাগরে পতন ঘটেছে, আবার অন্যরা বলছে এটি একটি পরিকল্পিত অপহরণ বা সাবোটাজ হতে পারে। কিন্তু 126 জন যাত্রীর জীবনের রহস্য আজও সমাধান হয়নি। পরিবার, বন্ধু বান্ধব সবাই এখনো অপেক্ষায়। MH370 কেস আমাদের শেখায় প্রযুক্তি এবং বিশ্বব্যাপী সহযোগিতা থাকলেও রহস্য কখনো সমাধান নাও হতে পারে। আপনি কি মনে করেন, একটি দুর্ঘটনা, সাবোটাজ, নাকি আরো বড় ষড়যন্ত্র? কেস নাম্বার 4, ঢাকা শহরের রহস্যময় নিখোঁজ কেস, 2020। এবার আমরা ফিরে আসছি বাংলাদেশের রাজধানী ঢাকায়। 2020 সালের একটি ঘটনা যা শহরের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। একজন তরুণী, নাম সালমা আক্তার, ছদ্মনাম, বিকেলের পরে তার বাড়ি থেকে বের হন। কথা ছিল তিনি সন্ধ্যা নাগাদ ফিরে আসবেন, কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবার হঠাৎ বুঝতে পারেন তার কোনো খোঁজ নেই। পুলিশে রিপোর্ট দেওয়া হয়। প্রথম দিনগুলোতে তারা মনে করেছিল এটি হয়তো স্বেচ্ছায় নিখোঁজ। কিন্তু কয়েকদিন পর পুলিশ ও স্থানীয়রা একটি ঝোপঝাড় থেকে তার ব্যাগ এবং কিছু ব্যক্তিগত সামগ্রী খুঁজে পান, যা এই কেসকে আরো রহস্যময় করে। তাহলে ব্যাগের মধ্যে কোনো হত্যার বা আক্রমণের সরাসরি প্রমাণ ছিল না। কোনো পরিচিত দাগ, আঘাত বা ছাপ পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্তে পুলিশ জানতে পারে সালমা নিখোঁজ হওয়ার দিন রাতে তার মোবাইল ফোনটি হঠাৎ নেটওয়ার্ক থেকে অদৃশ্য হয়। মোবাইল ট্র্যাকিং চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। শহরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। দেখা যায় সালমা একটি অজানা গাড়িতে উঠছেন। গাড়িটির নম্বর প্লেট স্পষ্ট নয়। তদন্তকারীরা ধারণা করেছেন এটি একটি পরিকল্পিত অপহরণ। কিন্তু এরপরে গাড়ি কোথায় গেল, কি ঘটলো, কেউ জানে না। সালমা আজও নিখোঁজ। এই ঘটনা শুধু সালমার পরিবারের জন্য নয়, পুরো ঢাকার জন্যই আতঙ্কের। প্রশ্নগুলো আজও অমীমাংসিত। সালমা কোথায় গেল? কে ছিল এই অপহরণকারী? যদি কেউ পরিকল্পনা করে নিখোঁজ করেছে, তাহলে উদ্দেশ্য কি? এই 4টি কেস বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে আমাদের দেখায় রহস্য কখনো শেষ হয় না। প্রতিটি অপরাধের পিছনে আছে প্রশ্ন, অজানা রহস্য আর সমাধানের জন্য চিরকাল অপেক্ষা। আজ আমরা দেখলাম 4টি অমীমাংসিত কেস বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে। 1999 সালে ঢাকায় তানিয়া হত্যাকাণ্ড, 1988 সালের লন্ডনের জ্যাক দ্য রিপিয়ার, 2014 সালের মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 নিখোঁজ রহস্য, 2020 সালের ঢাকার সালমার নিখোঁজ কেস। প্রতিটি কেস আমাদের শেখায় রহস্য কখনো সমাধান হয় না সহজে। প্রতিটি অপরাধের পিছনে আছে প্রশ্ন, পরিকল্পনা এবং কখনো কখনো আরো বড় ষড়যন্ত্রের ছায়া। ইতিহাস এবং বর্তমান এই দুই ক্ষেত্রেই দেখা যায় সত্য বের করা কঠিন এবং অনেক সময় আমাদের কল্পনাকেও হার মানতে হয়। প্রশ্নগুলো আজও অমীমাংসিত। আসল খুনি বা অপহরণকারী কে ছিল? কিভাবে এমন ঘটনা ঘটলো এবং কেন এখনো উত্তর নেই? প্রযুক্তি ও তদন্তের সমস্ত উন্নতা সত্ত্বেও কেন সমাধান সম্ভব হলো না? কবে হবে এর সমাধান? আপনারা কি মনে করেন, এই রহস্যগুলি কি একদিন সমাধান হবে নাকি চিরকাল অমীমাংসিত রয়ে যাবে?
নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনি আরও রহস্যময় কেস এবং অমীমাংসিত অপরাধের গল্প শুনতে চান, তাহলে রোকন টু ওয়ার্ল্ড ফেসবুক পেজটি ফলো করুন এবং রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। রোকন টু ওয়ার্ল্ডের সঙ্গে থেকে চলুন আমরা একসাথে উন্মোচন করব ইতিহাসের গোপন রহস্যগুলো। ধন্যবাদ আপনাকে।